যোদ্ধাদের পরিবারের সাথে বসতে হবে, না হলে আমরা আবার 24শে আন্দোলনের মতো ছাত্র জনতা মাঠে নেমে আসব। আমরা বলে দিতে চাই, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর বিপক্ষে নয়। আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা বলতে চাই, আপনারা আপনাদের কাজটা করবেন কোন হুমকির মুখে, কোন ব্যক্তির মুখে নয়। আপনারা নিজ দায়িত্ব পালন করবেন। আপনাদের পাশে ছাত্র জনতা আছে। আপনারা যদি ছাত্র জনতার পক্ষে, ন্যায়ের পক্ষে কাজ করেন, তাহলে আপনাদেরকে পাশে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এই বলে জাতীয় নাগরিক প্রধান উপদেষ্টা এই স্বৈরাচারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, তার জন্য আগ্রহ রয়েছে। সরকারকে বলতে চাই, কেন রাস্তাঘাটে মানুষের কেন পাবে, আমার ভাইদের বন্ধুত্ব বরণ করা হয়েছে, এগুলো চিকিৎসার ব্যবস্থা করা হয় নাই, এগুলো যারা শহীদ করেছে তাদেরকে লিস্ট করা হয় নাই। এভাবে দিনের পর দিন রাস্তায় দাঁড়িয়ে আপনাদের কাছে ভিক্ষা করতে হবে, এমন তো কথা ছিল না। যারা রক্ত দিয়েছে, যারা সংগ্রাম করেছে, তারা আপনাদের তাড়াতাড়ি করবে। আপনার চেয়ারে বসে আইনপূর্তিকে মুক্ত হবে। আরেকটি সরকার, আরেকটি চিন্তা রয়েছে, সবার পক্ষ থেকে সিগন্যাল আসলে নির্যাতন হবে। আর কত লাভ হবে, আর কত ভাই বৈকুণ্ঠ বরণ করলে, আর কত মায়ের মুখ খালি হবে, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন। আমরা কুমিল্লাবাসীর পক্ষ থেকে বলতে চাই, আমরা অতি দ্রুত আজকে রাত্রে স্বৈরাচারী আওয়ামী লীগকে বাংলার বাড়ি থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। আপনাকে এই সাথে কুমিল্লাবাসী আন্দোলন জানেন, সংগ্রাম জানেন, আগামী দিনের সংগ্রামে আপনারা আমাদের পাশে থাকবেন। আবু সাইদ মুগ্ধ শহীদ হয়েছে, হাসনাত সার্জিসেরা কিন্তু এখনো মৃত্যুবরণ করেনি। আপনারা যদি শহীদের রক্তের সাথে তামাশা করতে থাকেন, 3 দফা 1 দফা পরিণত হতে বেশি সময় নিবে না। হাসিনা পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, আপনারা একটাও পালিয়ে বাঁচতে পারবেন না। পিঠের চামড়া, গায়ের চামড়া থাকতে থাকতে শীঘ্রই 3 দফা মেনে নেন। বাংলাদেশের জনগণ 71 সালে পাকিস্তানিদের হাতে পরাজয় বরণ করেনি। আওয়ামী লীগ 71 পরবর্তী সময়ে যে গণহত্যা শুরু করেছিল, 24-এ তার পূর্ণতা লাভ করেছিল। এরপরে যারা আওয়ামী লীগের প্রতি দরদ দেখাবে, তারা আওয়ামী লীগের দোসর। আমরা লক্ষ্য করেছি, সকল রাজনৈতিক দল যখন একটি প্ল্যাটফর্মে নেমে গেছে, কেউ কেউ আওয়ামী লীগের ছায়ার তলে, আওয়ামী লীগের লুঙ্গির তলে, আওয়ামী লীগের গামছার তলে আশ্রয় নেওয়ার চেষ্টা করতেছে। যারা এখনো আওয়ামী লীগের আশ্রয় আশ্রিত, যারা এখনো ইন্ডিয়ার দালালি করে আগামীতে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তারা সাবধান হয়ে যান। বাংলাদেশের জনগণ এইবার যদি রাজপথের নামে প্রত্যেককে মাটির সাথে মিশিয়ে দিয়ে ঘরে ফিরবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, শীঘ্রই 3 দফা দাবি যদি বাস্তবায়ন না হয়, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয়, যদি জুলাই প্রক্লেমেশন যদি ঘোষণা করা না হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দলীয়ভাবে আওয়ামী লীগের বিচার যদি করে না হয়, ছাত্র জনতা এইবার আর ঘরে ফিরে যাবে না। মাননীয় উপদেষ্টা অনেক নাটক করেছেন, যুবলীগ ছাত্রলীগ নিষিদ্ধের নাম করে জনগণকে সামনে মুলা চুলাবেন না। কোন আলোচনার প্রয়োজন নাই। কার সাথে আলোচনা করবেন? যারা এতদিন খাটের তলে ছিল, ইন্দুরের গর্তে ছিল, বিদেশে বসেছিল, তাদের সাথে কিসের আলোচনা? শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না। যারা শহীদ হয়েছেন তাদের মা বাবার সাথে আলোচনা করেন, কবর থেকে শহীদের লাশগুলো তুলে আনেন। শহীদেরা যদি আপনাদেরকে সম্মতি দান করে, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে তবেই পারবেন। এছাড়া আওয়ামী লীগের সাথে কোনো ধরনের নমনীয় আচরণ হবে না। প্রিয় উপস্থিতি, কুমিল্লাবাসী, বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলনে কুমিল্লা সর্বদা অগ্রগামী ভূমিকা পালন করেছে। আগামীতে কুমিল্লাবাসী
যদি কোনো ধরনের গরিমসি করা হয়, সর্বপ্রথম কুমিল্লা আজকে পূবালী চত্বরে আছে, কোটবাড়ি বিষয়ে চাইতে আমাদের বেশি সময় লাগবে না।